আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা হয়তো ভিডিওটি একটু বড় হবে, তবে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এতে আপনার, আমার তথা পুরো জাতি কিছুটা হলেও উপকার আসবে, মানুষ সচেতন হবে। অবিবাহিত কিন্তু প্রেগনেন্সি টেস্টে পজিটিভ, কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক ব্যাপার। আসুন বিস্তারিত জেনে নিই। অনেক সময় দেখা যায় অবিবাহিত মেয়েদের মেন্স বন্ধ থাকে, তখন তারা ডাক্তারের পরামর্শ নিতে যায়। ডাক্তার প্রথমে এক বাক্যে বলে দেয়, যেহেতু মেন্স বন্ধ, তাহলে আপনি প্রেগনেন্সি টেস্ট করে আসেন। এটা শুনে পরিবারের লোকজন বলে, কি অবিবাহিত মেয়েদের প্রেগনেন্সি টেস্ট, সেটা আবার কেন? কিন্তু ডাক্তার এক বাক্যে বলে দেয়, প্রেগনেন্সি টেস্ট ছাড়া আমি দেখব না। যাই হোক, টেস্ট হয়, প্রেগনেন্সি পজিটিভ। পরিবার হতাশ, মেয়ে অজ্ঞান। এবার শুরু হলো প্রশ্ন, কান্না, অস্বীকার। রুগী বলে, আমি কিছু করিনি। কিন্তু পরিবার বলে, তুমি কিছু না করলে পজিটিভ আসে কীভাবে? কেউ কেউ বলে জিনের ব্যাপার। কিন্তু এবার ডাক্তার বলে, চলুন আলট্রাসোনোগ্রাফি করা যায়। আলট্রাসোনোগ্রাফিতে দেখা যায় পেটে কোনো বাচ্চা নেই। তাহলে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হলো কেন? এই যে স্ট্রিপ দিয়ে টেস্ট করা হয়, ওটা আসলে বাচ্চা শনাক্ত করার স্ট্রিপ না। এই টেস্টে চেক করা হয় শরীরে HCG অর্থাৎ হরমোনের উপস্থিতি। এই হরমোন গর্ভাবস্থায় তৈরি হয় ঠিকই, কিন্তু একই হরমোন কিছু টিউমারের ক্ষেত্রেও নিঃসৃত হতে পারে। অর্থাৎ হরমোন বাড়লে যে আপনি গর্ভবতী, বিষয়টি এমন না। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশে এগুলো যাচাই বাছাই না করে উল্টো মেয়েকে দোষ দেয়। ফলে মেয়েটি চরমভাবে মানসিক চাপে থাকে এবং আত্মহত্যার পথ বেছে নেয়। কারো চরিত্র নিয়ে অযথা সমালোচনা করবেন না। একটা রিপোর্ট আসার পর অযথা ভেঙে না পড়ে ডাক্তারের সাথে খোলামেলা আলোচনা করুন।